বন্ধুগণ, যোগ ব্যায়াম ও প্রাণায়াম দ্বারা আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য উন্নত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাণায়াম আমাদের মানসিক চাপ কমায়, মনোসংযোগ বাড়ায়, স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। আগের ভিডিওতে পরম পূজনীয় স্বামী রামদেবজি মহারাজ আমাদেরকে দেওয়া 8টি প্রাণায়ামের কথা বলেছিলাম। আজকে স্বামীজি দেওয়া এই 8টি প্রাণায়ামের নাম বলবো। আজকালকে অনেকেরই যোগ ব্যায়াম প্রাণায়াম বিষয়ে জানা থাকলেও কর্মব্যস্ততার জন্য অভ্যাস করার সময় পাই না। আমরা যদি রোজ সকাল ও বিকাল অল্প সময়ের জন্য ধৈর্য ধরে মনোযোগ সহকারে যোগ ব্যায়াম অভ্যাস করতে পারি, তাহলে আমরা সুস্থ থাকতে পারব। প্রথম 2-3 দিন যোগ প্রাণায়াম অভ্যাস করার পর ধৈর্য ছেড়ে দিয়ে যদি আমরা মনে মনে ভাবি আমি চেষ্টা তো করছি কিন্তু কোনো ফল পাচ্ছি না, তাহলে হবে না। এটা আমাদের প্রতিদিনের এক সময় নির্ধারণ করে নিতে হবে যে এই সময়ে আমি যোগ ব্যায়াম অভ্যাস করব, তাহলে নিশ্চয়ই ভালো ফল পাবো। 8টি প্রাণায়ামের মধ্যে প্রথম প্রাণায়াম হলো ভস্ত্রিকা প্রাণায়াম। গভীরভাবে শ্বাস নেওয়া এবং ছাড়া কমপক্ষে 3 থেকে 5 মিনিট পর্যন্ত। দ্বিতীয়টা হলো কপালভাতি প্রাণায়াম। শুধু শ্বাস ছাড়া সেকেন্ডে একবার নেওয়া সাধারণভাবে। তৃতীয় হলো বাহ্য প্রাণায়াম। শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে বন্ধ করে কুম্ভক করা 15 থেকে 20 সেকেন্ড। মূলাধার বন্ধ, উদ্দীয়ন বন্ধ, চারণধর বন্ধ 3 বার থেকে 5 বার পর্যন্ত। তারপর অগ্নিশা ও দ্রুত ক্রিয়া। চতুর্থ হলো উজ্জায়ী প্রাণায়াম। গলা দিয়ে শব্দ করা, থাইরয়েডের জন্য। পঞ্চম হলো অনুলোম বিলোম প্রাণায়াম। বাম নাকে শ্বাস নেওয়া, ডান নাকে ছাড়া এবং ডান নাকে শ্বাস নেওয়া, বাম নাকে ছাড়া। ষষ্ঠ হলো ভ্রামরী প্রাণায়াম। 2 হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে দোকান বন্ধ করে, চোখ বন্ধ করে গভীরভাবে শ্বাস নেওয়া এবং ভ্রমরের মতন শব্দ করে ধীরে ধীরে শ্বাস ছাড়া। সপ্তম হলো উদ্গীত প্রাণায়াম, ওঙ্কার ধরে 5 বার। অষ্টম হলো ধ্যান। চোখ বন্ধ করে মনকে স্থির করে ওঙ্কার ধ্বনি গাওয়া। পরবর্তী ভিডিওতে প্রত্যেক প্রাণায়ামের বিষয়ে আমি বলবো। ধন্যবাদ।